بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি বছর পরে রমাদানুল মুবারকের এই পবিত্র মাস আমাদের মাঝে সমাগত হয়েছে। যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে আমাদেরকে রমাদানুল মুবারকে উপনীত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গত বছর আমাদের সাথে যারা এই রমাদানুল মুবারকের সিয়াম পালন করেছিলেন তাদের ভিতর থেকে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আগামী বছর এই সিয়াম বারবার ঘুরে আমাদের মাঝে আসবে, এই মাস আমাদের মাঝে সমাগত হবে, কিন্তু আমরা কে বেঁচে থাকব আর কে থাকব না তার গ্যারান্টি আমাদের কারো কাছেই নাই। অতএব ক্ষণজন্মা মানুষ ক্ষণস্থায়ী জিন্দেগির চলন্ত পথের সামান্য বিশ্রামাগার, চলন্ত পথের সামান্য বিশ্রামাগারে নিজের জীবনকে পরিমার্জিত করার জন্য, সুসংগঠিত করার জন্য, সুসংহত করার জন্য, শান্তি ও ঋদ্ধি, ধৈর্য সমৃদ্ধি এবং কম্পেনসেশনের মহান বারতা নিয়ে এই রমাদানুল মুবারকের এই পবিত্র মাস আমাদের মাঝে এসে হাজির। এই মাসের অনেকগুলি বৈশিষ্ট্য, তার ভিতরে প্রধান বৈশিষ্ট্য হল কুহিলিকাময় সমাজকে জাহেলিয়াতের করাল গ্রাস থেকে উদ্ধার করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছিলেন এই মাসের শবে কদরের মহিয়সী রজনীতে। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যার মাঝে কোরআন নাজিল হয়েছে। রমাদানুল মুবারকের মাসে কোরআন নাজিল হয়েছে, এই আয়াতের অর্থ হলো এমন। গিরিশচন্দ্র সেন কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সর্বপ্রথম করেছেন। উনি তার তর্জমার মধ্যে লিখেছেন যে রমজান মাস সম্পর্কে কোরআন নাজিল হয়েছে। অর্থ দুটাই হতে পারে, এটাও হতে পারে ওটাও হতে পারে, কিন্তু গিরিশচন্দ্র সেন দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন।
কোরআনুল কারীম রমজান মাস সম্পর্কে নাজিল হয়েছে। জি না, কোরআনুল কারীম জ্বলন্ত একটি বিশ্বগ্রন্থ, যা পৃথিবীর মানুষের সর্বযুগের সর্বকালের সকল সমস্যার সমাধান করার জন্য নাজিল হয়েছে। শুধু রমাদান মাস উপলক্ষে কোরআন নাজিল করা হয় নাই, রমাদান মাসের ভেতরে লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে। গিরিশচন্দ্র সেন পরিষ্কার বলে দিয়েছিল ব্রিটিশের আদালতে দাঁড়িয়ে, বলছিল যে আমি কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের উপকার করার জন্য নয়, মুসলমানদের ভিতরে স্লো পয়জন ঢুকানোর জন্য আমি কোরআনের অনুবাদ করেছি। এই রমাদানুল মুবারকের পবিত্র মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কি জিনিস? কোরআন কি জিনিস? কোরআন চিনতে হলে যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মানুষ গবেষণা করে কোরআনের কোনো কুল কিনারা পাবে না খুঁজে। কোরআন এক মহাজ্ঞান সমুদ্র, আল্লাহ প্রদত্ত নির্ভেজাল সর্বশেষ ওয়াহি, যা কিয়ামত কাল পর্যন্ত অবিকৃত থাকবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে বিকৃত করতে পারবে না। কোরআন পরকালে আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিসাহিবিহিমা। কোরআন এবং সিয়াম বিচারের কাঠগড়ায়, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কোরআনের সাথীর জন্য, কোরআনের অনুসারীর জন্য, কোরআনকে যারা রক্ষা করেছে, মর্যাদা দিয়েছে, তাদের জন্য সুপারিশ করবে। কোরআন কথা বলবে। যেদিন আপনার পীরের কোনো খবর থাকবে না, যেদিন কোনো নবী এবং রাসূল আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলবেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর, এত বড় শক্তিশালী নবী, আল্লাহর জাহান্নামের হুঙ্কার শোনার সাথে সাথে আল্লাহর আরশের পায়া ধরে থরথর করে কাঁপতে থাকবেন আর বলবেন, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে হাঁটু গেড়ে দিয়ে নীল ডাউন হয়ে আসমানের দিকে তাকিয়ে বলবেন, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ভণ্ড, ল্যাংটা, উলঙ্গ, নারী ধর্ষণকারী, লম্পট, চরিত্রহীন, দাগাবাজ শয়তান, বড় বড় লম্বা লম্বা চুল, গাজার কলকির গন্ধ মুখে, জীবনে গোসল করে না, অজু তো অনেক দূরের ব্যাপার। এই জটাধারী পীর সাহেব আপনাকে নাজাত দিবে, কেমন করে আপনি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী যখন হাঁটু গাড়া দিয়ে নীল ডাউন হয়ে নাফসি নাফসি বলবেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থরথর করে কাঁপবেন, তখন কোরআন কথা বলবে, আল্লাহর সামনে কথা বলবে আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে ফেলে দিয়ে পালিয়ে চলে যাবে, ভাই ভাইয়ের কাছে দাঁড়াবে না। আরে দুনিয়াতেই তো হলো, দুনিয়াতেই তো হলো, আমার এক আত্মীয় মারা গেলেন, মেয়ের ভাগে 1% জায়গা কম হওয়ার কারণে জানাজায় শরীক হলো না, বাপের জানাজায় শরীক হলো না, 1% জায়গা মেয়েকে কম দেওয়া হয়েছে দেখে। এ টাকা দিয়ে কি হবে? এ পয়সা দিয়ে কি হবে? এ জমি দিয়ে কি হবে? এ জায়গা দিয়ে কি হবে? এ জায়গা হলো আপনার শত্রু, এ জমিন আপনার শত্রু, আপনার আত্মীয় আপনার শত্রু। চোখের সামনে দেখলাম আত্মীয় মারা গেল, সুদূর রাজশাহী থেকে এসে আমি জানাজায় শরীক হলাম,
পাশের বাড়িতে ওনার মেয়ে থাকলেন, জানাজায় শরীক হলেন না। কারণ 1% জায়গা ভাগে কম দিয়েছে। তাই বিচারের কাঠগড়ায় যখন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই পালিয়ে যাবে, আল্লাহ পাক বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে কেউ কথা বলবে না, কথা বলার সাহস হবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন লা তাসমাউ ফিহা ইল্লা হামসা। হাসরের ময়দানে কোনো গোলমাল চিল্লাচিল্লি আওয়াজ হবে না, শুধু ফিসফাস করে সাই সাই করে ফিসফাস করে কিছু মানুষ কথা বলবে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার এত বড় শক্তি আছে, সাহস আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করে? হাসরের মাঠে কথা বলার কোনো শক্তি কোনো নবীর হবে না। তখন কোরআন কথা বলবে ওয়া ইয়াকুলুল কুরআনু ওয়া রাব মানাতুহু বিল লাইলি মিনান নাওম ফাশাফিনি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআনু ওয়া রাব। কোরআন বলবে হে আমার প্রভু, মানাতুহু বিন নাওম মানাতুহু বিল লাইলি মিনান নাওম ফাশাফিনি ফিহি। আল্লাহ, তোমার বান্দাকে রাত্রে আমি ঘুমাতে দেই নাই। যখন ঘুমাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল আর শুনেছিল। তারাবির জামাতে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে, রাতের অন্ধকারে মানুষ যখন আরামের বিছানায় পিঠ এলিয়ে দিয়ে আরাম করছিল, তখন তোমার বান্দা আমাকে তেলাওয়াত করছিল, আমার তেলাওয়াত শুনছিল, ইবাদতে মশগুল ছিল। রাতে তাকে আমি ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত রাত্রে শোয়ার সময় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শোও, তাহলে তোমার জন্য যথেষ্ট। সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়ার সময়, শোয়ার সময় পড়ে শোও, এটা তোমার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা মুলক পড়ে ঘুমাবে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সূরা মুলক তার কবরের আযাবের প্রোটেকশন হবে। আল্লাহর নবী বলেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত তার মনের ডিসপ্লেতে আল্লাহ পাক এক নূর দান করবেন। মোবাইল আছে, অন করার সাথে সাথে ডিসপ্লেতে আলো আসে, আলো আসার সাথে সাথে বোঝা যায় যে কোন বাটন আপনি টিপবেন। যেই মোবাইলে আলো নাই, সেই মোবাইলে আপনি কোন বাটন টিপবেন। ইয়েস বাটন টিপলেন, নো বাটনে চলে গেল। মানুষের অন্তরের ডিসপ্লেতে আলো থাকে, যেই আলো তাকে সোজা পথ দেখায়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ তার ডিসপ্লে থেকে তাকে সিদ্ধান্ত দিতে সহজ করে। সূরা কাহাফ পড়লে তার অন্তরের ডিসপ্লেতে আলো সৃষ্টি হয়। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি পড়া যায়, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন। পীর সাহেবের ওজিফা পড়তে পড়তেই তো মাথা খারাপ। এক এক পীরের এক এক ওজিফা, ওজিফার বইয়ের শেষ নাই। কত জাতের যে দোয়া দরুদ আর কত জাতের যে জিকির আজকার সমাজে বের হয়েছে। 2,96,000 পীর হলো বাংলাদেশে। এই 2,96,000 পীরের যত পীরের সব আলাদা আলাদা ওজিফার কিতাব আছে। যাই দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে ওজিফার কিতাব। কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন আপনার পক্ষে কথা বলবে। আমি রাতে তাকে ঘুমাতে দেই নাই। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিপক্ষে বিচারের কাঠগড়ায় মামলা দায়ের করবে আল্লাহর দরবারে।
ওয়ায়াকুলুর রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়ায়াকুলুর রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আল্লাহ নবী কোরআন হাতে নেবেন। কোরআন হাতে নিয়ে আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার উম্মত এই কোরআনকে অবজ্ঞা করে ফেলে দিয়েছিল, এই কোরআনের মূল্যায়ন আমার উম্মত করে নাই। আল্লাহর নবী যদি উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করেন, আল্লাহ পাক তখন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের আমলের দিকে তখন আমি আল্লাহ ধাবিত হব এবং তাদের আমলগুলিকে আমি ধুলায় পরিণত করে বাতাসে উড়িয়ে দেব। কাদের আমল ধুলায় পরিণত করে বাতাসে উড়াবেন? যারা কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে। সারা বাংলাদেশে আজকে রাতে আপনি যাবেন, যে যত দূর সম্ভব ঘুরে দেখবেন, সারা বাংলাদেশের হাজার হাজার মসজিদে আজকের রাতে আল্লাহর কোরআনকে বেইজ্জতি করা হবে। হাজার হাজার মসজিদে কোরআনকে বেইজ্জতি করা হচ্ছে। আপনি খুঁজে দেখবেন, খালি চুলতায় দেখবেন, কোরআন এমন ভাবে পড়ছে, এমন ভাবে তেলাওয়াত করছে, যার মিনিং বুঝা তো দূরের কথা, রিডিংটাও বোঝা যায় না, তার বানানটাও বোঝা যায় না, অক্ষরটাও ঠিক মতো উচ্চারিত হয় না। এইভাবে দায় শোধ দেওয়া, কোরআন খতম দেওয়ার দায়িত্ব কে দিয়েছে আপনাকে? আল্লাহর কালামকে যে পড়তেই হবে, খতম করতেই হবে, এই খতম করার জিম্মাদারি আপনাকে কে দিল? কেন আপনি এই খতম করার কন্ট্রাক্টারই নিলেন? আর কেন 20 রাকাতের ভিতরে একবার পুরা কোরআনের খতম দেওয়ার আপনি ধান্দায় ফিকিরে মত্ত হয়ে গেলেন? কে দায়িত্ব দিল আপনাকে? আপনি 2 আয়াত পারবেন, 2 আয়াত পড়বেন, ভালো করে পড়েন। 5 আয়াত পারবেন, 5 আয়াত পড়েন, ভালো করে পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত পার করলেন শুধু একটি আয়াত পড়তে পড়তে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। শুরু রাতে আল্লাহ নবী শুরু করলেন পড়তে, আল্লাহুম্মা ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই আয়াতটা পড়তে পড়তে রাত পার হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক আয়াত করে রাত পার করে দিলেন। আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসটা শিখেছেন, এছাড়া আপনার আর কোনো পুঁজি নেই। এই সূরা ইখলাস আপনি নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, 50 বার পড়েন, 100 বার পড়েন, 1000 বার আপনি এই একটা সূরাই পড়তে থাকেন। একটাই পুঁজি, একটাই পড়েন, আপনি সারা রাত ভরি পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই সাপের মন্ত্র পড়ার মতো এই যে উঠছে আর বসছে, নামছে আর উঠছে, সেজদা দিচ্ছে আর দিচ্ছে, এটা আল্লাহকে অপমান করা হচ্ছে, নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ এবং নবীকে যদি অপমান করা হয়, কোরআনকে যদি অপমান করা হয়, বিচারের কাঠগড়ায় নাজাত পাওয়া মুশকিল। আল্লাহ পাক বলছেন, তাদের আমলকে আমি ধূলিসাৎ করে দেব, তাদের আমল আমার দরবারে কবুল হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ নবী নালিশ দিবেন, আমার কোরআনকে অবজ্ঞা করেছে তারা, কোরআনকে অপমান করেছে তারা, যারা কোরআনের ভিতরে তাবিজ ঢুকিয়েছে। কোরআনকে অপমান করেছে তারা, যারা কোরআনের ভিতরে নিজের কথা ঢুকিয়েছে, মন্তব্য ঢুকিয়েছে। কোরআনকে অপমান করেছে তারা, যারা কোরআন বিক্রি করে দুনিয়াতে খাবারের ব্যবস্থা করেছে, পরের বাড়িতে মুর্দার লাশকে, মুর্দার রুহুকে জান্নাতে পৌঁছানোর জন্য কোরআন পড়ে দিয়ে খাবারের ব্যবস্থা করেছে। তারা কোরআনকে অপমান করেছে।
কোরআন ছেড়ে দিয়ে পীর সাহেবের ওজিফার কিতাব যার হাতে আছে সে কোরআনকে অপমান করেছে। কোরআন যে তেলাওয়াত করে না সে কোরআনকে অপমান করেছে। কোরআনের তেলাওয়াতের পাশাপাশি কোরআন অনুযায়ী যে আমল করে না সে কোরআনকে অপমান করেছে। আল্লাহ তুমি কোরআনকে অপমান করার হাত থেকে আমাদেরকে বাঁচাও। কোরআন কথা বলবে, ওয়ায়াকুলুল কোরআন ইয়া রাব মানাতুহু বিন-নাওম মানাতুহু আনিন-নাওমি বিল-লাইলি ফাশাফিনি ফি। হে আমার প্রভু, রাতের বেলায় তোমার বান্দাকে আমি ঘুমাতে দেই নাই, ঘুম থেকে মানা করেছিলাম, তুমি আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুস সিয়াম, সিয়াম বলবে, আয় রব মানাতুহু আনিস শাহাওয়াতি ফি নাহারি রমাদান মানাতুহু আনিস শাহাওয়াত। হে প্রভু, দিনের বেলায় তার মনোবৃত্তিকে আমি পুরা করতে দেই নাই। ফাশাফিনি ফি ফায়ুশফাআন, আমার সুপারিশ কবুল করো। আল্লাহর নবী বলেন কোরআনের সুপারিশ এবং সিয়ামের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে কোরআন এক অনন্য মহাগ্রন্থ, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন অবিনশ্বর। দুনিয়া ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় কথা বলবে। কোরআনকে পড়ার জন্য, কোরআনী প্রতিষ্ঠান গড়ার জন্য, কোরআনের খেদমত করার জন্য আমার আপনার প্রচেষ্টার কিছু অংশ থাকা উচিত। তবে সাহাবায়ে কেরামদের তরিকা অনুযায়ী। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা আল্লাহর নবীর জামানায় কোরআনের 10টি করে আয়াত শিখতাম। অনেক আয়াত পড়ে মুখস্থ করে খতম দেই নেই, 10টি করে আয়াত পড়েছে। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা আল্লাহর নবীর জামানায় কোরআনের 10টি করে আয়াত শিখতাম। 10টি আয়াতের তেলাওয়াত সুন্দরভাবে করতাম, এটার অর্থগুলি বুঝে নিতাম, এটার তাফসীরটা জানতাম, জানার পরে সেই 10টি আয়াতের উপরে আমল করতাম, তারপরে আবার 10টি আয়াত শিখতাম। এক গাদা শিখে এক গাদা মুখস্থ করার সিস্টেম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলে ছিল না। এইভাবে কোরআনের হক আদায় করতে হবে। কোরআন বিচারের কাঠগড়ায় কথা বলবে। ওয়ায়াকুলুস সিয়ামু মানাতুহু আনিস শাহাওয়াত, সিয়াম বলবে রাতের বেলা আমি তাকে, দিনের বেলা আমি তাকে তার প্রবৃত্তি থেকে ফিরিয়ে রেখেছিলাম। রমাদানুল মুবারকের প্রথম বৈশিষ্ট্য, এ মাসে কোরআন নাজিল হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম কি জিনিসের নাম? সিয়াম মানে রোজা। তর্জমাটা ভুল হয়ে গেছে, সিয়াম মানে রোজা নয়। রোজা মানে না খেয়ে থাকা, না খেয়ে থাকার নাম হলো উপবাস। উপবাস মানে রোজা, আর সিয়াম আলাদা জিনিস। সিয়াম উপবাস নাম, উপবাসের নাম নয়, না খেয়ে থাকার নাম নয়। আল্লাহ নবী বলছেন সিয়ামের অর্থটা কি? সিয়াম মানে হলো হুয়াল ইমসাক। ইমসাক মানে হলো চলন্ত গাড়িকে রাস্তায় ব্রেক কষা হয়, এই ব্রেকের নাম হলো সিয়াম। রাস্তায় গাড়ি চলছে, হঠাৎ করে হাইড্রোলিক ব্রেকের জায়গায় থামায় ফেললাম, এটার নাম সিয়াম। সিয়াম মানে হলো ইমসাক। ইমসাক মানে হলো বন্ধ করা, রুকে দেওয়া, থামিয়ে দেওয়া, চলন্ত মুখকে থামিয়ে দেওয়া।
দুরন্ত চোখকে নিম্নগামী করা, জবরদস্ত হাতকে সংযত করা, দুরন্ত মনকে কন্ট্রোল করার নাম হলো সিয়াম। তাই আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারে নাই, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণ পরিহার করতে পারে নাই, মিথ্যা কথা পরিহার করতে পারে নাই, মিথ্যা আচরণ পরিহার করতে পারে নাই। মিথ্যা কথা মানে আমি অসুস্থ কিন্তু আমি অসুস্থ নই, এটা হলো মিথ্যা কথা। আর মিথ্যা আচরণ, অসুস্থ নই কিন্তু অসুস্থতার ভান ধরে অফিসে গেছি, পেটের তলায় একটু হাত দিয়ে বাঁকা হয়ে গেছি স্যারের সামনে। স্যার জিজ্ঞেস করতে, কি সমস্যা তোমার? হ্যাঁ একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বাসায় যাই, ঘুমাও, আরাম করো। হলো মিথ্যা আচরণ। মিথ্যা আচরণ সাংবাদিক নয় অথচ সাংবাদিকের বেশ ধরে গেছে, পুলিশ নয় অথচ পুলিশের বেশ ধরে ডাকাতি করে এসেছে, পরহেজগার দিনদার নয় অথবা দিনদার সেজেছে বকধার্মিক, এটা হলো মিথ্যা আচরণের অন্তর্ভুক্ত। কোরআন হাদিস জানে না কিন্তু ফতুয়া আপত্তি মিনিটে মিনিটে দিয়ে বেড়ায়, এটা হলো মিথ্যা আচরণ। জানে না নাদান মানুষ কিন্তু জানকার সেজেছে। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণ ছাড়তে পারলো না, ওয়াল জাহাল, ওয়াল জাহালু আল ইতিদাউ আলান নাস। জাহাল শব্দের অর্থ হলো দুইটি, একটা হলো মূর্খ, জাহেল, মানুষ বলে জাহেল, জাহাল মানে হলো মূর্খতা। আর জাহাল শব্দের আরেকটা অর্থ হলো ওয়াল ইতিদাউ আলান নাস, মানুষের উপরে আক্রমণ করা। আজকে তামাম পৃথিবী একে অপরের উপরে আক্রমণ করছে, বড় দল ছোট দলের উপরে আক্রমণ করে, শক্তিশালী লোক দুর্বলের উপরে আক্রমণ করে, বড় দেশ ছোট দেশের উপরে আক্রমণ করে, এক ধর্মের লোক আর এক ধর্মের উপরে আক্রমণ করে, এক পীর সাহেবের মুরিদান আর এক পীর সাহেবের মুরিদানের উপরে আক্রমণ করে। গত রমাদানুল মুবারকের পবিত্র মাসে দুই পীরের টেঁঠা যুদ্ধ আমি বাহরাইন থেকে ইন্টারনেটে দেখতে পেলাম, যে দুই পীরের মুরিদের টেঁঠা যুদ্ধ নরসিংদীতে হয়ে গেল। একদম জাগায় এক মুরিদ সাথে সাথে মারা গেল টেঁঠা বিদ্ধ হয়ে। উনিও জান্নাতের ঠিকাদারি নিয়েছে, ইনিও জান্নাতের ঠিকাদারি নিয়েছে। এ তো দুইজনের মধ্যে আরেকজনের উপর আক্রমণ করছে। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা আচরণ ছাড়তে পারে নাই, ওয়াল জাহালা, আক্রমণাত্মক মনোভাব ছাড়তে পারে নাই। আক্রমণাত্মক মনোভাব পৃথিবীর বুকে আল্লাহ পাক একটি নিকৃষ্ট প্রাণীর ভিতরে সবচেয়ে বেশি দিয়েছে। ওই প্রাণীকে রাস্তাঘাটে দেখা গেলে দেখা যাবে তাদের জাত ভাইয়ের সাথে কোনোদিন তারা সালাম কালাম মুসাফা মুআনাকা, কোনোদিন ভালো কথা তারা বলে না। রাস্তায় দেখা হওয়ার সাথে সাথেই একজন আরেকজনকে আক্রমণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। একটি নিকৃষ্ট প্রাণী, একটি ক্ষুদ্র প্রাণী, তার নাম পিঁপড়া, পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস,
তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। কোরআন আসলো মানুষের হেদায়েতের জন্য। তাই তো মনে মনে ভাবলাম, কোরআন আসলো মানুষের হেদায়েতের জন্য, কোরআনের ভিতরে পিঁপড়ার নামে সূরা কেন আল্লাহ নাজিল করলেন? পিঁপড়া একটি ছোট্ট প্রাণী, যেই প্রাণীকে পা দিয়ে ডলা দিলে মরে যায়, সেই প্রাণীর নামে আল্লাহ পাক কোরআনে সূরা কেন নাজিল করলেন? কোরআনের ভিতরে পিঁপড়ার নামে সূরা নাজিল হলো কারণ কি, ঘটনা কি? ভাবতে ভাবতে, বুঝতে বুঝতে, পিঁপড়ার সূরা পড়তে পড়তে, পিঁপড়ার সূরার তাফসীর পড়তে পড়তে সেই জিনিসটা ক্লিয়ার হলো। তামাম পৃথিবীর পিঁপড়ার একই গতি ও নীতি। লক্ষ লক্ষ পিঁপড়া এক টুকরা খাবার পেলে, হাজার হাজার পিঁপড়া এক টুকরা খাবার পেলে, লক্ষ লক্ষ পিঁপড়া এক টুকরা খাবার পেলে ভাগাভাগি করে খায়। আর দেশের মধ্যে দুইজন নেতা একসাথে বাস করতে পারে না। এই নেতাও রামদা নিয়ে বসে আছে, লোক লাগিয়ে দিয়ে বসিয়ে রেখেছে, ওই নেতাও রামদা দিয়ে লোক লাগিয়ে বসিয়ে আছে, খালি মানুষ হত্যা করো আর রক্ত প্রবাহিত করো। দেশটাকে ভাগ করে খান। আমরা তো এদেশে ভাষা পানা, আমাদের তো কোনো মূল্য নেই। আমাদের তো বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে, বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে তো কোণঠাসা করে রেখেছেন। সেই জন্য আমরা নিজেরাও দায়ী। আমাদের আত্মসমালোচনারও দরকার আছে। তা আপনারা যারা আছেন, আপনারা ভাগাভাগি করে খান। দুইজন মিলে দেশটা ভাগ করে খাইলেই তো গোলমালটা কমে যায়। ভাগ করে খাওয়া যদি না জানেন তো পিঁপড়ার কাছ থেকে শেখেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক পিঁপড়া নিয়োগ করলেন, পিঁপড়ার মেসাল দিলেন, পিঁপড়ার দৃষ্টান্ত দিলেন। পিঁপড়ার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক মানুষকে শিখিয়ে দিলেন যে পিঁপড়ার মতো হওয়ার চেষ্টা করো। পিঁপড়ার মতো যদি আমরা হতে পারতাম, পিঁপড়ার জীবনের কত সুন্দর শৃঙ্খলতা, পিঁপড়ার জীবনের কত শৃঙ্খলা, কত চমৎকার শৃঙ্খলা। পিঁপড়া শৃঙ্খলভাবে, সুশৃঙ্খলভাবে তার জীবন পরিচালনা করে। মৌমাছি সম্পর্কে কুইন্সল্যান্ড হাসপাতালের গুল্ম সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল বলেছেন যে মৌমাছি মধু তৈরি করে, মানুষের তৈরি মধুতে ভেজাল হবে, মানুষের তৈরি তেলে ভেজাল হবে, মানুষের তৈরি খাদ্যে ভেজাল হবে, মানুষের তৈরি ধর্মে ভেজাল ঢুকবে, মানুষের তৈরি সব কিছুতে ভেজাল ঢুকবে, কিন্তু মৌমাছির তৈরি মধুতে কিয়ামতের আগ পর্যন্ত ভেজাল ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ মৌমাছিদের গুল্ম সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল কুইন্সল্যান্ড হাসপাতালের উনি জরিপ করে দেখছেন, মৌমাছিদের মধ্যে কিছু মৌমাছি আছে যে মক্ষী রানীর বিধান মানে না, সে নিজের ইচ্ছা মতো মাতলামি করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়। নিষিদ্ধ ফুল, যে সমস্ত ফুলের নির্যাস নেওয়া নিষেধ আছে, মধু ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তারা যায়, মাতলা ফুল খেয়ে মাতলামি করে বেড়ায়। মৌমাছির চাকের মধ্যে থাকে পাহারাদার মৌমাছি, সেই পাহারাদার মৌমাছিরা তাকে ধরে বন্দি করে আটক করে। আটক করার পরে মক্ষী রানীর নির্দেশে তাকে হত্যা করে, তাকে মৌচাকে ঢুকতে দেয় না। কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থা তাদের থাকবে। কিয়ামত পর্যন্ত মৌমাছির মধুতে ভেজাল ঢুকবে না, মানুষের তৈরি খাদ্যে ভেজাল ঢুকবে, মানুষের হাতে যে খাদ্যটা যাবে তার ভিতরে ভেজাল ঢুকবে। ওরে মানুষ, ওরে মুনাফাখুরি, কত বড় নিকৃষ্ট প্রাণী হয়ে গেছো তুমি। 5টা টাকার জন্য বিষাক্ত হাইড্রোজ গুড়ের মধ্যে দিয়ে গুড়টাকে সাদা বানায় ফেললে। গুড়ের ব্যাপারীকে জিজ্ঞেস করলাম, বলে কালো গুড় 5 টাকা কম দাম আর ওটার 5 টাকা বেশি। আপনি বিষও খাবেন, আমাকে 5 টাকা বেশিও দিবেন। আপনি কালো গুড়টা তো নেন না, তো আমি করব কি? পাকা টসটসে আম, পাকা টসটসে কলা, বিষাক্ত জিনিস, বিষ মানুষকে খাওয়াচ্ছে, ভক্ষণ করাচ্ছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলতেছিলাম যে পিঁপড়ার মধ্যে
মিল মোহব্বত আছে, ভালোবাসা আছে। পিঁপড়ার মধ্যে সিম্পথি আছে। পিঁপড়ার রাজা ভাষণ দিচ্ছে ঘাসের পাতার উপরে দাঁড়িয়ে, আল্লাহর কালাম সাক্ষী। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটা পিঁপড়া ঘাসের পাতার উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। পিঁপড়া ভাষণ দিচ্ছে ঘাসের পাতার উপরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণটা শুনতেছেন দাঁড়িয়ে। সুলাইমান এত বড় জলিলুল কদর নবী, আল্লাহ পাক তাকে পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। পিঁপড়ার ভাষণ শুনছে। পিঁপড়া কি বলে শুনছে। ক্বালাত নামলাতুন, সূরা নামল খুলে দেখেন আয়াত আছে। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ার দল, তাড়াতাড়ি গর্তে ঢোকো, তাড়াতাড়ি গর্তের ভিতরে যাও। সুলাইমান এবং তার সৈন্য সামন্ত যেন তোমাদেরকে পিষে না ফেলে, পায়ের তলায় পিষ্ট হয়ে যেন না মরো। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমানের পায়ের তলে পড়ে পিষে মরে যাবে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবে না। পিঁপড়া বলে সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবে না। সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবে না। পিঁপড়ায় কয় সুলাইমানের পায়ের তলায় পিঁপড়া পড়লে সুলাইমান টেরও পাবে না। সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে সুলাইমান আলাইহিস সালাম টের পাবে না, এই কথা পিঁপড়া বলতেছে। তার মানে হলো এই, সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানেন না। গায়েব জানলে তো টের পেতেন। কিন্তু ভণ্ড পীর যে মক্কার ঘরের কুত্তা বাংলাদেশে বসে খেদায়, তা উনি টের পায় কি করে ওখানে কুত্তা ঢুকলো? উনি যে গোপনের ভেদ খবর বলে দেয়, আপনি যাওয়ার আগেই বলে যে আপনি পেটের ব্যথার রোগ নিয়ে এসেছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর সমস্ত পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ যাকে দান করলেন, তিনি পায়ের তলায় পিঁপড়া পড়লে টের পাবেন না, তো পিঁপড়া বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পিঁপড়ার ভিতরে যে আদর্শ ছিল, সে আদর্শ আমার ভিতরে আপনার ভিতরে নেই। পিঁপড়াকে হাতের তালুর উপরে তুললেন সুলাইমান আলাইহিস সালাম, তুলে হাতে নিলেন। বলছে, রে পিঁপড়া, তুই একটা ছোট্ট প্রাণী, এত সুন্দর কথা কি করে বললি বলতো? পিঁপড়া জবাব দিচ্ছে, সুলাইমান, এই পিঁপড়ার সমাজের সর্দার আমি। এই পিঁপড়ার সমাজের সর্দার। তোমার পায়ের তলায় পিষে একটা পিঁপড়া যদি মরে যায়, বিচারের কাঠগড়ায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে জবাবদিহি করতে হবে। তাই সেই ভয়ে আমি মানুষকে সতর্ক করতেছিলাম। আমার রাজত্বের জনগণকে আমি সতর্কতা দিচ্ছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেলেন। একটা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা দেওয়ার জন্য এত বড় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার ঘটনা অবতারণা করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আন আমালা সালিহান তারদা ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও তোমার এই বিশাল রাজত্বের দায়িত্ব পালন করার। যেই নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা তুমি না দিলে আমি পারবো না। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালি লা আরাল হুদহুদাম কানা মিনাল গায়বিন লাউ আযদিমান্নাহু আযাবান আওলা আযবাহান্না আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পাখিগুলিকে খেয়াল করে সুলাইমান আলাইহিস সালাম দেখছে হুদহুদ পাখি নেই। হুদহুদ পাখি কোথায় গেল? হুদহুদ পাখি কেন চলে গেল বিনা অনুমতিতে? কোথায় গেল?
হুদহুদ পাখি একটু পরে দূরে এসে বসছে, হামাকা জাগায়রা বাঈদিন, একটু দূরে হুদহুদ পাখি বসেছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই হুদহুদ, কোথায় গেছিলি তুই আমার বিনা অনুমতিতে? হুদহুদ পাখি জবাব দিচ্ছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি বলছে, সুলাইমান, তুমি যা জানো না আমি তা জানি। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি তুমি তা জানো না। এত বড় নবীকে হুদহুদ পাখি বলছে। কোরআনের 1400 বছর আগে আয়াত নাযিল হয়েছে, আপনি তো খালি খতম তারাবি শুনেই গেলেন, কিন্তু মানে তো কোনোদিন জিজ্ঞেস করে দেখেন নাই, তরজমা তো কোনোদিন খেয়াল করেন নাই। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কোরআনের আয়াত থেকে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না। গায়েব জানলে হুদহুদ পাখিকে খুঁজতেন না, হুদহুদ পাখি কোথায় আছে উনি বলতে পারতেন। হুদহুদ পাখি কোথায় আছে উনি খুঁজে বেড়াচ্ছেন। এরপরে হুদহুদ পাখি জবাব দিচ্ছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি তুমি তা জানো না। জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সুলাইমান, সাবা থেকে আমি আসলাম একটা নির্ভরযোগ্য তথ্যবহুল খবর নিয়ে। কি খবর নিয়ে আসছো তুমি? বলে, সাবাতে গিয়ে দেখি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, একজন নারী সেই সাবায় নেতৃত্ব দিচ্ছে। নারী নেতৃত্ব না দিয়ে পুরুষ নেতৃত্বে আসলে ভালো হয়, এটা হুদহুদ পাখি বুঝতে পারছে, কিন্তু 16 কোটি মুসলিম বোঝে না। বাংলার 16 কোটি মুসলিম একথা জানে না, হুদহুদ পাখি বুঝতে পেরেছে। তাই সুলাইমান আলাইহিস সালামের কাছে রিপোর্ট করতেছে, ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সুলাইমান, আমি দেখতে পেলাম সেই বিলকিস রানী এবং তার দলের লোকেরা সবাই সূর্যের পূজা করে, সূর্যের সামনে মাথা নত করে। সূর্যের সামনে মাথা নত করা এটা অন্যায় কাজ, এটা হুদহুদ পাখি বুঝতে পারলো। গত পরশুদিন ইকতিবাসাতুল কোরআন নামক একটি বই হঠাৎ করে আলমারি থেকে বের করলাম। সৌদি আরবের একজন প্রখ্যাত লেখক তিনি লিখেছেন, লিখে বলছেন, আল হুদহুদু ওয়াত তুয়ুরুল গায়ুর আলা তাওহীদ। বলছে হুদহুদ পাখি তাওহীদের উপরে এতই তার ভক্তি, এতই তার অটল, শিরক বেদাত থেকে সে এতই সজাগ যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে সূর্যের পূজা করছে তার জাতি। আপনি এখানে বসে রয়েছেন, ওখানে যায় দেখেন না একটু কি করা যায়। ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এসব ঘটনা বলতে গেলে তো বেলা তো তলিয়ে যাবে। কোরআন একটা মহাজ্ঞান সমুদ্র, এর ভিতরে অনেক কিছু আছে। বলতেছিলাম, আবার ফিরে আসি সেই পিঁপড়া থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয় যে পিঁপড়া কারো উপরে আক্রমণ করে না। পিঁপড়ার অপোজিট হলো কুকুর। কুকুর তার জাত ভাইয়ের উপরে আক্রমণ করে। আল্লাহর নবী বলেন, ওয়াল জাহালা, যে ব্যক্তি আক্রমণ ছাড়তে পারে না, অপর ভাইয়ের উপরে আক্রমণ করে, সব সময় আক্রমণাত্মক মনোভাব নিয়ে চলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। যা বলে আমাদের নির্বাচিত দায়িত্বশীলেরা, যা বলে আমাদের নির্বাচিত দায়িত্বশীলেরা, যে সমস্ত বাজে কথা বলে, যে সমস্ত বাজে কথা বলে, একজন দায়িত্বশীল হিসাবে, নীতি নির্ধারক হিসাবে, আইন প্রণয়নকারী হিসাবে এমন এক জায়গায় দাঁড়িয়ে এত বাজে কথা বলে, সারা বিশ্ব অবলোকন করে হতবাক হয়ে যায়। জ্ঞানীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। হায় হায়, বলে কি? এত নিকৃষ্ট কথা কি করে তাদের মুখ দিয়ে বের হয়? পড়েন নাই? পত্রিকায় পড়েন না কি বলে? একজন আবার আরেকজনের জবাব দেয়, একজন একটু হালকা ভাবে জবাব দেয়, বলে তার উপরে আবার আরেকজন আরেকটু চড়িয়ে দেয়। বন্ধুগণ, পিঁপড়ার কাছ থেকে আমাদের শিক্ষণীয় থাকলো, আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা আচরণ ছাড়ে নাই, ওয়াল জাহালা, এবং
অপরের উপর আক্রমণ করার মনোভাব ছাড়ে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার পানাহার বর্জন করার কোনোই মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পানাহারকে গ্রহণ করেন না। আল্লাহর নবী বলেন, অনেক সায়েম আছে যারা সিয়াম পালন করে, তাদের সিয়ামের কোনো মূল্য নাই, শুধুমাত্র তারা খুদ পিপাসায় কষ্ট করে, পানাহার বর্জন করে কষ্ট করে। অতএব পানাহার বর্জন করার নাম সিয়াম নয়। সিয়াম হলো মনকে কন্ট্রোল করার নাম, সিয়াম হলো জবানকে কন্ট্রোল করার নাম, সিয়াম হলো চোখকে কন্ট্রোল করার নাম। আল্লাহ নবী বলেন, যখনই সিয়ামের চাঁদ ওঠে, রমজানের চাঁদ ওঠে, তখনই একজন আহ্বানকারী আসমানের উপরে আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী সামনের দিকে অ্যাডভান্স হও। ইয়া বাগিয়া শাররে আকসির, হে অকল্যাণকামী, হে পাপিষ্ট দুরাচার জালেম, তুমি থেমে যাও, থেমে যাও, এখানে তোমার জুলুমকে তুমি থামিয়ে দাও। জালেমকে বুঝতে হবে, যেই চোখ দিয়ে পরের উপরে চোখ রাঙাই, লক্ষ প্রকার খোরাক একদিন হবে। যেই হাত দিয়ে মানুষের উপর আমি জুলুম করি, লক্ষ প্রকার খোরাক একদিন হবে সেই হাত। যেই ব্রেন ও বিবেক দিয়ে মানুষকে ক্ষতি করার চিন্তা ধান্দায় থাকি, সেই ব্রেন ও বিবেক একদিন লক্ষ প্রকার খোরাক হবে। এই অনুভূতি, এই দায়িত্বজ্ঞান, এটাকে জাগ্রত করার জন্যই এই সিয়ামে রমাদান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তামাম পৃথিবীর মুসলিম জাতি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। গরিব দুঃখী মানুষ না খেয়ে থাকে, তাদের ব্যাপারে ধনীদের ভিতরে একটি অনুভূতির সৃষ্টি হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি নয়, আল্লাহর কসম পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি নয়, আল্লাহর কসম পূর্ণ ঈমানদার ব্যক্তি ওই ব্যক্তি নয়। মান আসবাহা ওয়া জারুহু জায়উন ইনদা জামবিহি, যে পেট ভরে খেলো তার প্রতিবেশী তার পাশে না খেয়ে রইল, আল্লাহর কসম সে ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। আজকে সকালের সূর্য উদয় হয়েছে, সারা পৃথিবীতে 100 কোটি মানুষের আহার জোটে নাই। আজকে পৃথিবীতে সূর্য উদয় হয়েছে, আজকের দিনে সারা পৃথিবীতে 100 কোটি মানুষ না খেয়ে থাকবে। সারা পৃথিবীতে 100 কোটি মানুষ না খেয়ে থাকে ডেলি। আপনি জরিপ তালাশ করে দেখেন, সারা পৃথিবীতে পশু পাখির খাবারের ব্যবস্থা আল্লাহ পাক জিম্মাদারি নিয়েছেন, মানুষের খাবারের ব্যবস্থার জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন, পশু পাখির খাবারের জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন। পশু পাখিকেও চেষ্টা করতে বলেছেন, মানুষকেও চেষ্টা করতে বলেছেন। সারা পৃথিবীতে 100 কোটি মানুষ না খেয়ে থাকে, সেই মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর দায়িত্ব আপনার আমার ছিল। কিন্তু আজকে সীমারেখা দিয়ে, ব্যারিকেড দিয়ে কোন পর্যায়ে সৃষ্টি হয়েছে? আজকে আপনার এই সিয়াম নষ্ট হচ্ছে। রমাদানের পবিত্র মাস পেয়ে এই মাসটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে 2টা লাইনে। এক লাইন হলো গীবত, গিল্লার, পরনিন্দা, চর্চা। আল্লাহর কসম করে খুতবার মেম্বরে দাঁড়িয়ে বলছি, আপনি ময়নারটাকের বাজারে চায়ের দোকানে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে হয় গীবত করলেন না গীবত শুনলেন। কালকে সকালবেলা উঠেই ময়নারটাকের বাজারে গেলেন আর বললেন যে হাজী গিয়াসউদ্দিন সাহেবের মসজিদে গেছিলাম ইফতার খেতে। ওরে বাবা, ও কি খানা পাকাইছে রে, ও খায় নাকি মানুষ? আল্লাহর কসম করে বলছি, বলার সাথে সাথে আপনার সারা দিনের পরিশ্রম বাতিল হয়ে গেল। যদি বাতিল না হয় তো নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনি কেন দুর্নাম করতে গেলেন চায়ের দোকানে? আপনি খাওয়ায় দেখেন কেমন লাগে। আপনি তো পারেন নাই, আমি তো আরেকজন পারছে। আমি তো পারি না, আমি ব্যর্থ। আমি পারি না আমার সন্তানকে কন্ট্রোল করতে। সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে খাতে বসেছেন, বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ মন্ত্রীকে গালি দিলেন। আল্লাহর কসম করে বলছি, বিদ্যুৎ মন্ত্রীকে গালি দেওয়ার সাথে সাথেই আপনার সিয়াম বাতিল হয়ে গেল। আপনি চালায় দেখেন তো বিদ্যুৎ কেমন করে চালাবেন। যে দেশে এত দুর্নীতি, এত চুরি,
তার ভিতরে তো কিছু পাওয়া যাচ্ছে, আমাকে দিলে তো আমি একদিন চালাতে পারবো কিনা আমি জানি না। আল্লাহু আকবার। কেন আপনি দুর্নাম করলেন, কেন সবুর করলেন? এই সবুর করার জন্য আপনাকে বলা হয়েছে। আপনি বাজারে যাবেন, দুর্নাম করবেন তো সিয়াম বাতিল হবে, দুর্নাম শুনবেন তো সিয়াম বাতিল হবে। বাজে কথা মুখে আনার সাথে সাথে আপনার রোজাটা ভেঙে গেল। দুই নাম্বার হলো, এক নাম্বার হলো গীবত, গিল্লা, পরনিন্দা, চর্চা, এগুলিকে পরিহার করুন। আর দুই নাম্বার হলো বস্তুবাদী চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ফেলুন। বস্তুবাদী চিন্তা মানুষকে পশু বানিয়েছে। 1% জায়গা ওই মেয়েটা চিনেছে, কিন্তু বাপ কি জিনিস তা চেনে নাই। বাপ যে কোলে করে তাকে মানুষ করেছিল তা জানে। বাপের বুকের উপরে কতদিন সে পেশাব করে দিয়েছিল সে তা জানে, কিন্তু বাপকে সে চেনে নাই। বাপ মারা যাওয়ার সাথে সাথে সে বাপের জানাজায় শরীক হয়নি, কারণ 1% জায়গা তাকে কম দিয়েছে বাপ, তাই বাপকে মাফ করতে পারলো না। বাপ ভুল করেছে, ঠিক মতোই দেওয়া উচিত ছিল, বাপেরও ভুল হয়েছে। তো বাপ ভুল করেছে, বাপ ভুল করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাপের সাথে সাথে এবার মেয়ে আরো বড় ভুল করে ফেললো, যার ভুলের খেসারত কিয়ামত পর্যন্ত আর হবে না। বাপ আর দুনিয়ায় কোনোদিন ফিরবে না, বাপের জানাজায় শরীক হবে না। বস্তুবাদী চিন্তা ভাবনা মানুষকে পশু বানিয়ে দেয়। মানুষ পয়সা ছাড়া আর কিছু বোঝে না, তাই তো 5 টাকার জন্য বিষাক্ত বিষ মানুষকে খিলায় এসে রমাদানুল মুবারকের পবিত্র মাসে খিলায় ব্যবস্থাটা করতেছে। বস্তুবাদী চিন্তা মানুষকে পশু বানিয়ে দেয়। বস্তুর পিছনে পিছনে দৌড়াচ্ছেন আপনি। সকালবেলা বাজারে বেরিয়ে গেলেন, সকাল থেকে নিয়ে সারাদিন খালি বাজার করলেন, দুপুর পর্যন্ত বাজার করলেন। দুপুরবেলা বাজার এনে ফেলে দিলেন, গোসল করতে করতে জোহরের জামাতটা চলে গেল, জোহর আর পড়তে পারলেন না, জামাত আর পড়া সম্ভব হলো না। এবার আপনার স্ত্রী বানাতে লাগলো, রান্না বান্না করতে লাগলো, 14 আইটেমের ইফতারি, পেঁয়াজু বানাইলো, বড়া বানাইলো, পাঁপড় বানাইলো, তারপরে পুরি বানাইলো, বিভিন্ন কিছু বানানোর পরে এবার মাগরিবের আজান দেওয়া শেষ হচ্ছে, তো বানানোই শেষ হয়নি। মাগরিবের আজান হয়ে গেল, এবার খাওয়া শুরু হলো। অটো মেশিন চালু হয়ে গেছে, আর থামে না। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, জামাতটাও ফেল হলো। আরে ঘরেই পড়ে নেই, শরীরটা একটু ক্লান্ত লাগছে, সারাদিন বাজারে ঘুরেছি। সারাদিন বাজারে ঘুরে বাজার করলেন, আপনি সারাদিন বাজারের পিছনে সময় ব্যয় করলেন। আপনার স্ত্রী রান্নাঘর থেকে মাগরিবের আজান পর্যন্ত বের হতে পারলো না, কোরআনের একটি আয়াত পড়ার সুযোগও আপনার জুটলো না। খাওয়ার জন্যই সব কিছু শেষ হয়ে গেছে। ইবাদতের জন্য আল্লাহ পাক এই মাস পাঠিয়েছিলেন, কিন্তু এই মাসটাকে ধ্বংস করেছি আমরা খাবার বানাইতে গিয়ে। কেন খাবার বানাবেন আপনি? আপনি খেজুর রাখবেন একটা, আর একটু পানি রাখবেন, 1 ঢোক খেজুর, 1 টুকরা খেজুর আর 1 ঢোক পানি খেয়ে আপনি ইফতার করে নেবেন। আপনি মক্কার ঘরের পাশে গিয়ে দেখুন, মক্কার ঘর তোয়াফ করতেছে কিছু লোক। আরে আজান হয়ে গেল, ইফতারের টাইম, বলে ইফতারের টাইম তো হলো, অসুবিধা নেই, দেখবো বুঝবো, টাইম হলেই আজান হয়ে গেল। পকেট থেকে 1 টুকরা খেজুর বের করে আল্লাহুম্মা বিসমিল্লাহ বলে খেজুরটা খেয়ে ইফতার করে নিল। বাংলাদেশের একজন আলেমে দ্বীন, আমার উস্তাদ মাওলানা কারি মুজিবুর রহমান সালাফি, সারাদিন সিয়াম পালন করছেন, গাড়ির মধ্যে বসে আছেন, কখন ইফতার করবেন মাথায় কোনো চিন্তা নেই। আজান হয়ে গেল, গাড়ির ভিতরে শুনলেন, পকেট থেকে একটা চকলেট বের করে চুষতে লাগলেন, তার ইফতার হয়ে গেল। 2.5 ঘন্টা পরে বাস থেকে নেমে তারপরে খাবারের ব্যবস্থা হলো, সেখানে খাবার খেলেন। উনি 2.5 ঘন্টা পারে, আমরা পারি না কেন? তাম পৃথিবীর মানুষ খাদ্য নিয়ে এত ব্যস্ত হয়ে ওঠে নাই যা আমরা হয়ে উঠেছি। তাম পৃথিবীর মানুষের মধ্যে এত ইফতারির আইটেম নাই যা আমাদের দেশে আছে। প্রতিযোগিতা চলছে, ইফতারির প্রতিযোগিতা করতে গিয়ে, বাজারের প্রতিযোগিতা করতে গিয়ে রমাদান মাস অর্ধেক পার হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে। কতটা বাজার করতে হবে, কিভাবে লেবার পেমেন্ট দিতে হবে, কিভাবে অফিসকে বিদায় করতে হবে, কিভাবে কর্মচারীদেরকে বিদায় করতে হবে। আল্লাহর কসম, ঈদের রাতে এমনও ধনাঢ্য ব্যক্তি আছে যে কোটি টাকার গাড়ি 50 লাখ 40 লাখ টাকা বিক্রি করে লেবার পেমেন্ট দিয়ে বাড়ি যাচ্ছে। কত বড় বড় ইন্ডাস্ট্রিজের এমডি দায়িত্বশীলদেরকে তালাবদ্ধ করে রেখেছে এই ঈদের রাত্রে বিল দিয়ে তারপর বের হওয়া। বস্তুবাদী চিন্তা মানুষকে পশু বানিয়ে দিয়েছে, বস্তুবাদী চিন্তা মানুষকে পশু বানিয়ে দিয়েছে। মা বোনেরা যারা আছেন তারা শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব? আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বলছেন, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হাদিস থেকে দুইটি জিনিস জানতে পারলাম। প্রথম জিনিস জানতে পারলাম, নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া খুঁজতেছেন, কোন দোয়া পড়বেন। আর আমার বাড়ির, আপনার বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে কাপড়ের ডিজাইন খুঁজতেছেন, কোন ডিজাইনের শাড়িটা এবারে তাকে দিতে হবে। নবীর বাড়ির আয়েশা রাত্রের বেলায় লাইলাতুল কদরের দোয়া খুঁজতেছেন, কোন দোয়া লাইলাতুল কদরে পড়বেন, তাই নবীকে জিজ্ঞেস করছেন। আপনার বাড়ির, আমার বাড়ির আয়েশা বড় বাজারের লিস্ট তৈরি করছেন, লিস্ট তৈরি করে আমার হাতে ঢুকিয়ে দিয়েছেন, আপনার হাতে ঢুকিয়ে দিয়েছেন, আর বলছে বাজারে তুমি নিয়ে আসো এত বড় লিস্ট। কোথায় পাবে সে দায়িত্ব আমার নয়, সেটা দেখার দায়িত্ব আমার নয়। এখানে বস্তুবাদী চিন্তায় সে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, ওখান থেকে আবার ফিরে আসতে হবে। হাদিস থেকে দ্বিতীয় অংশ জানা গেল, লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে ইবাদতের জন্য আল্লাহ নবী ছোট্ট একখানা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ক্ষমা পছন্দ করো, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি ক্ষমা পছন্দ করো, আমাকে মাফ করে দাও। এই ছোট্ট দোয়া আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে শিক্ষা দিলেন। আমাদের দেশের পীর সাহেবদের কাছে গেলে ওজিফার কেতাবের ভারে ১৬ লক্ষ বার কালেমা শরীফ খতম দিবেন আপনি, ৪১ বার ইয়াসিন শরীফ খতম দিবেন আপনি, এত লক্ষ বার আপনি এটা করবেন ওটা করবেন। এই সমস্ত চিন্তা ভাবনা দিয়ে আপনার ইবাদত নষ্ট হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহ নবীর এই দুইটা হাদিসের উপরে যদি আমল হয়, অন্যায় আচরণ ছেড়ে দেওয়া, অন্যায় কথা ছেড়ে দেওয়া, একে অপরকে আক্রমণাত্মক মনোভাব পরিত্যাগ করা, এই একটি হাদিসের উপর যদি আমল হয়, নিজের জবানকে, নিজের অন্তরকে, নিজের মনকে যদি কন্ট্রোল করা হয়, জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে শিরোধার্য হিসাবে গ্রহণ করে দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র জাহেলিয়াতকে সাইড কেটে বাইপাস করে যদি আমরা চলতে পারি, তাহলে পরকালীন নাজাত আমাদের হবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাম।